মর্নিং বন্ধুরা, আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আজ 23শে জানুয়ারি। আজকে কুয়াশাচ্ছন্ন ওয়েদার, তার মধ্যে আমরা হাওড়া স্টেশন থেকে বোলপুর এই শান্তিনিকেতন এক্সপ্রেসে আমরা যাব আজকে, আর আপনাদেরকে সারাদিন ঘুরে দেখাবো শান্তিনিকেতনের বিভিন্ন প্লেস। আমরা এখন হাওড়া ব্রিজের কাছে চলে এসেছি, আর একটু পরেই নামবো রেল স্টেশন। খুব কুয়াশাচ্ছন্ন ওয়েদার দেখছেন, তাও এখন একটু অল্প রোদ বেরোচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আমাদের ট্রেন হচ্ছে 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস। আমাদের কোচ হচ্ছে C2, এই কোচেই আমরা উঠব। আসুন আমরা আজকের জার্নি স্টার্ট করি। এখন সময় সকাল 10টা, আমাদের ট্রেন ছেড়ে দিল। এখান থেকে হাওড়া স্টেশন থেকে 10টার সময় ট্রেন ছাড়লো। আমরা পৌঁছাবো 12টা 15 বোলপুর। চলুন আমরা ততক্ষণ জার্নিটা এনজয় করি ট্রেনে। ট্রেন এখন 25 মিনিট লেট চলছে, তো আমাদের পৌঁছাতে মোটামুটি একটু দেরি হবে। তারপর ওখান থেকে আমরা সোনাঝুরি হাটের দিকে যাব। আমিও ভূমি রইলাম পরে আমার চিনলি না, আমরা এখন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা বেরিয়ে আমরা যে হোটেল বুক করা আছে ওই হোটেলে যাব। ফটো দেখো, ক্যাম্পাসটা এদিকে চলে গেছে। মিউজিয়ামটা এদিকেই আছে তো, ডান দিকে মিউজিয়াম না? হ্যাঁ, এইদিকে গিয়ে ডান দিকে মিউজিয়াম। এটা হলো বোলপুর ইকো ট্যুরিজম সেন্টার। এই প্রান্তিক স্টেশনটা ডান দিকে না? এই যে দেখছেন রাস্তাটা, এই ডান দিকে যাচ্ছে প্রান্তিক স্টেশন, আর তার ঠিক উল্টো দিকে সোনাঝুরি হাট। এটা এখন তো কংক্রিটের হয়ে গেছে রাস্তাটা। এটা পুরো পিচের রাস্তা হয়ে গেছে না? আমরা এখন সোনাঝুরি হাটের মধ্য দিয়ে প্রবেশ করছি। ওই দিকটা দেখো কি সুন্দর। আমরা এখন সোনাঝুরির রামশ্যাম ভিলেজ রিসর্টে পৌঁছে গেছি। আজকে আমাদের নাইট স্টে হচ্ছে রামশ্যাম ভিলেজ রিসর্ট সোনাঝুরি হাটে এটা অবস্থিত। আমাদের আজকে যে রুমটা সেটা রুম নাম্বার 20। আমরা আপনাদের দেখিয়ে দিই রুমটা। এটা ওয়াশরুম, এটা বডি ওয়াশ, শ্যাম্পু, গিজারও রয়েছে, এমনি নিট অ্যান্ড ক্লিন রয়েছে বাথরুম।
এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে। এখানে মিনি ফ্রিজ রয়েছে, এখানে টিভি, এসি, এখানে একটা মিরর রয়েছে। আর ভেতরেরটা খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড করা, খুব সুন্দর, মানে একদম গ্রাম্য পরিবেশে যেমন লাগে সেই রকম খুব সুন্দরভাবে সাজানো ভেতরটা। আর এখানে একটা ইন্টারকম রয়েছে। আর এই হলো বেড। আমরা একটু ব্যালকনিটা দেখে নিই। এটা হলো ব্যালকনি। ব্যালকনিতে এখানে একটা চেয়ার রয়েছে। আর আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে জঙ্গল ভিউ, মানে এই জঙ্গল ভিউ, এখান থেকে আপনারা ব্যালকনি থেকে জঙ্গল ভিউটা দেখতে পাবেন। আমরা রুম নিয়েছি ডাবল ডিলাক্স। তো এই দেখুন ব্যালকনির মধ্যে দিয়ে খুব সুন্দর লাগছে আশপাশটা। এখানে হাটও বসে গেছে। তো আমরা আপনাদেরকে পুরো হাটের ভেতরের যে ভিউটা, যে সোনাঝুরি হাটটা আমরা দেখাবো আপনাদেরকে ঘুরে। তো আমরা এখন লাঞ্চ করতে যাব। আর এখানে এই নিচেই আছে এদের রেস্টুরেন্ট। আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আজকে আমরা লাঞ্চে অর্ডার দিয়েছি 2 প্লেট ভেজ থালি আর 1 প্লেট পাবদা কারি। তো আমরা দেখে নিই কী কী আছে আজকে। রাইস, ডাল, আলু পোস্ত, সবজির তরকারি, বেগুন ভাজা, শাক ভাজা, স্যালাড, লেবু, পাঁপড়, আর এটা হচ্ছে পাবদা। দেখুন খুব সুন্দর কাঁসার থালাতে পরিবেশন করেছে, সাথে জল, লঙ্কা, লবণ। খুব সুন্দর রান্না হয়েছে, খুব সুস্বাদু। আর এখানে এই রেস্টুরেন্টে অন্যান্য আশেপাশে যত রিসর্ট বা হোটেল রয়েছে ম্যাক্সিমাম জায়গা থেকেই লোক কিন্তু এখানে খেতে আসে, মানে প্রচুর ভিড়। এখানে 3টে রুম রয়েছে খাবার জন্য। এই হলো পাবদা। বেশ বড় সাইজের পাবদা দিয়েছে এটা। সুন্দর টেস্ট আছে পাবদাটা। রাইস দেবো? এই ভেজ থালিতে যে যে খাবারগুলো দিয়েছে সেগুলো আপনারা যত, মানে যে যত পারবে কিন্তু আবার রিপিট হতে পারে। চাটনিও দিয়েছে আমাদের খাওয়ার পরে। আমরা লাঞ্চ করে বেরিয়েছি একটু সোনাঝুরি হাটে। দেখে নেব সোনাঝুরির হাটে কি কি রয়েছে, আপনাদের সমস্তটাই ঘুরে দেখাবো। এটা দিয়ে তুই কি করবি? আমরা এখানে এসেছি একটা, এখানে হাতের কাজ করা। এখানে দেখবেন বিভিন্ন পুরনো জিনিস, মানে যেগুলো আমরা ইউজ করি না সেই জিনিসগুলো দিয়ে কিন্তু এগুলো তৈরি করা। যেমন আপনাদেরকে একটা দেখাই, এইটা যেমন মেহগিনির বীজের নিচের অংশ দিয়ে তৈরি।
এই যে এটা দেখছেন, এটা হচ্ছে আপনার আমড়ার আঁঠি, আর এটা হচ্ছে বকুলের দানা দিয়ে তৈরি। দেখতে কিন্তু খুব সুন্দর, খুব একটা প্রয়োজনীয় জিনিস না, বাট এত সুন্দরভাবে কম্বিনেশন করে বানিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এগুলো কত করে? এটা দেখুন, এটাও খুব সুন্দর দেখতে, 80 টাকা দাম। সুন্দর লাগছে এটা। 30 টাকা করে দিয়ে দেবো। 30 টাকা অনেক দেখো কত হবে। 30 হবে, 30 টাকায় হবে। তাহলে কত দিতে পারবা? সুন্দর দেখতে। দুটোতে 110 টাকা দেবেন। আর এইগুলো আপনাদেরকে দেখাই, এটা দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে, গোটা নারকেল দিয়ে, গোটা নারকেল দিয়ে তৈরি। তাল শাঁস। আর এই যে আপনাদের তাল শাঁস দিয়ে, তালের এখানে চারদিকে শাড়ি, জামা কাপড়ের দোকান, বেডশিট, বিভিন্ন রকম হ্যান্ডিক্রাফটসের জিনিস রয়েছে, ব্যাগও রয়েছে এখানে, বিভিন্ন ভ্যারাইটির ব্যাগ রয়েছে। শান্তিনিকেতন স্পেশাল। কভার ফাইল নেই না? কভার ফাইল আছে, চলো। ওইটা আমার সব থেকে ভালো লাগলো, এই যে এটা মানে ইউনিক, এই যে চামচ লাগবে না? প্রচুর একতারা রয়েছে দেখুন, বিভিন্ন সাইজ, ছোট বড় বিভিন্ন রকম সাইজের একতারা রয়েছে। কত করে এগুলো? কত করে এটা? 50 এর থেকে ছোট আনলি? এটাই সব থেকে ছোট, 50। এখানে ছোট একতারাগুলো রয়েছে, এগুলো 50 টাকা। খুবই সুন্দর লাগছে। আমরা এখন আমার কুটির শোরুমে এসে গেছি। এখানে হ্যান্ডিক্রাফটের বিভিন্ন জিনিস তৈরি হয় এবং এখানে খুব সুন্দর রয়েছে হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র। চলুন আমরা দেখে নিই এখন। আমরা এখন শোরুমে চলে এসেছি। আমরা এখানে সমবায় সমিতিতে আজকে গেছিলাম বিকেলে, কিন্তু ওখানে সমবায় সমিতিতে, আমার কুটির সমবায় সমিতিতে যেহেতু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিষেধ, সেহেতু আমরা কি কি কিনলাম আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে কাঁথা স্টিচের উপর ফাইল। কাঁথা স্টিচের ফাইল, এটার প্রাইস হচ্ছে 168 টাকা। আর এটা হলো হ্যান্ডমেড ডায়েরি, মানে এর যে ভেতরে পেপারটা রয়েছে সেটা হ্যান্ডমেড। এটার প্রাইস
এটার প্রাইসও 168 টাকা। আর এটা ছোট ডায়েরি, এটার প্রাইস 81 রুপিস। আর এটা হচ্ছে পেন রাখা স্ট্যান্ড, এটার প্রাইস হচ্ছে 126 টাকা। আর এটা হলো জুয়েলারি বক্স, এই জুয়েলারি বক্সটার প্রাইস হচ্ছে 190 টাকা। আর এটা হচ্ছে চশমার কভার, এটার প্রাইস 134 টাকা। আর এটা হলো বাউল স্কার্ফ, খুব সুন্দর দেখতে, এটার প্রাইস হচ্ছে 273 টাকা। তো আমার কুটিরে এই জিনিসগুলো আজকে কিনলাম, আপনাদেরকে একবার শেয়ার করলাম। আপনারা এলে এখানে আমার কুটিরে যেতে পারেন, তার কারণ এখানে বিভিন্ন রকম প্রচুর হ্যান্ডিক্রাফটসের জিনিস পাওয়া যায়। আর এখানকার অ্যাড্রেসটা হচ্ছে আপনাদেরকে বলি, আমার কুটির রিসর্টগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, রাতে ভিউটাও খুব সুন্দর লাগছে দেখুন। আর আপনাদের বলছিলাম যে বাউল গান হচ্ছে এখানে, আপনাদের একদম কাছে আমি যেতে পারছি না, কিন্তু এখানে বাউল গান এই দিকে হচ্ছে। আমরা আজ রাতে নিচে ডিনার করতে যাইনি, রুমের মধ্যেই সার্ভ করেছে ডিনার। তো ডিনারে আজকে রয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসছি। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।